ধানের শীষের তৈরি পোশাকে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় ইউনূস বরিশালে। প্রায় 2 দশক পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনার কমতি নেই। ঐতিহাসিক এই সফরের সাক্ষী হতে বরিশালে ছুটে এসেছেন দলের একনিষ্ঠ কর্মী ইউনূস হাওলাদার, যিনি ধানের শীষ দিয়ে তৈরি ব্যতিক্রমধর্মী পোশাক পরে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। পটুয়াখালী জেলার দুমকি উপজেলার বাসিন্দা ইউনূস হাওলাদারের ধানের শীষ কেটে নিজ হাতে তৈরি করা এই পোশাক পরে বরিশালে অবস্থান করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভিডিও ও ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। তাকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ লাইভে প্রচার করছেন। ইউনূস হাওলাদার 2018 সালের আগ পর্যন্ত রাজধানীর শ্যামনগর থানা শ্রমিক দলের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। একাধিক মামলার কারণে তিনি পরে গ্রামের বাড়িতে ফিরে যান এবং বর্তমানে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। তবে রাজনীতির প্রতি তার আগ্রহ কখনো কমেনি। দেশের যে কোনো বড় বিএনপির সমাবেশেই তাকে ব্যতিক্রমী পোশাকে উপস্থিত থাকতে দেখা যায়। বরিশাল.নিউজকে ইউনূস বলেন, প্রায় 20 বছর পর আমাদের নেতা তারেক রহমান বরিশালে আসছেন। এটা আমাদের জন্য আবেগের বিষয়। নেতার সঙ্গে এক নজর দেখা আর তার বক্তব্য শোনার অপেক্ষায় আছি। যত কষ্টই হোক, এই অপেক্ষা আমার কাছে আনন্দের। বুধবার দুপুর 2টায় বরিশালের ঐতিহাসিক বেলস পার্কে অনুষ্ঠিত হবে তারেক রহমানের নির্বাচনী জনসভা। জনসভাকে কেন্দ্র করে বরিশাল মহানগর ও জেলার তৃণমূল বিএনপিতে চলছে ব্যাপক প্রস্তুতি। স্থানীয় নেতাদের দাবি, এই জনসভা জনসমুদ্রে পরিণত হবে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসভা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর প্রিয় নেতার আগমন ঘিরে ইউনূস হাওলাদারের মতো কর্মীদের উপস্থিতিতে জনসভায় বাড়তি মাত্রা যোগ করবে বলে মনে করছেন নেতাকর্মীরা। বরিশাল.নিউজ।